অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 2 ধারা প্রত্যাহার, মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ 16 দফা দাবিতে পরিবহন শিল্প রক্ষা এবং শ্রমিকদের বাঁচার সংগ্রামকে তেজি করতে 24 মার্চ দিল্লি চলো অভিযানকে সংহতি জানিয়ে এদিন আগরতলায় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন এক মিছিল সংঘটিত করে। মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিশেষে এক পথ সভায় পরিবহন শ্রমিকদের স্বার্থের দাবিগুলি নিয়ে শ্রমিকদের সম্মুখে আলোচনা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। সামনের দিকে সামনা দিল্লিতে সেই যন্ত্রাংশ ঠিকঠাক আছে কিনা। কেন্দ্রের সরকার যে নীতি নিয়েছে, বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর এই রাজ্য নির্ধারণ করা আছে, এটা বাস্তবের সঙ্গে সংগতিহীন একটা অবস্থা তাদের উপর চলছে। আমাদের রাজ্য নেশাদ্রব্য পাচারকারী যারা, এরা অধিকাংশ শাসক দলের লোক। তারা কয়জন গ্রেপ্তার হয়, অধিকাংশ ক্ষেত্রে সেখানে ধরা পড়লে গাড়ির ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে জ্বালিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তাদেরকে ছাড়িয়ে আনা, তাদের পরিবার দেখার দায়িত্ব নেয় না। কিন্তু সেই যে মালটা ঢুকিয়ে দিলেন গাড়িতে, এই টাকাটা সবটা পাবেন এবং এই সমস্ত বেআইনি দ্রব্যের টাকা পাবেন যারা এগুলি ঠিকাদারি করেন বা যারা এই ব্যবসার সঙ্গে যারা তারা। পুলিশ সেখানে যথোপযুক্ত তদন্ত করে এর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে গ্রেপ্তারের ভাবনা চিন্তা করেন না। এই অরাজক অবস্থা চলছে, এটারই প্রতিবাদ আমরা করছি এবং এটার বিরুদ্ধে কথা বলছি, শুনতে চায় না। আজকে এখানে মিছিলটা হচ্ছে, আগামী অর্থাৎ এই মাসের 24 তারিখ দিল্লিতে গোটা দেশের শ্রমজীবীরা ঐক্যবদ্ধ হবেন। পরিবহনের শ্রমিকরা দিল্লিতে যাবেন, দিল্লিতে তারা সেখানে মিছিল করবেন এবং সমবেত হবেন। কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে দাবিগুলো নিয়ে যাবেন।